হ্যালো বন্ধুরা, আজকে সবিতা বানাবে সিন্ধি কারি। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটার মধ্যে তেল দেব। তেলটা একটু সামান্য বেশি দিতে হবে, কেন কি সিন্ধি কারিতে একটু ভাজাটা বেশি হয়। এর জন্য আমরা সিন্ধি কারির জন্য সবজি সজনে ডাঁটা পেলাম না দেখে খালি বিনস নিলাম, একটু ফুলকপি নিলাম, একটু ঢ্যাঁড়স নিলাম। আর এটাকে আমরা বলি কামাল কাকড়ি, বাংলাতে কি বলে ঠিক বলতে পারি না। দিল্লিতে এখানে সবাই এটাকে কামাল কাকড়ি বলে। যেহেতু এটা একটু বেশি টাইম লাগে ভাজতে, এটা সবচেয়ে আগে ভাজবো। প্রত্যেকটা ভেজে ভেজে সাইডে করে উঠিয়ে রেখে দেবো। হালকা মতন একটু ভেজে আবার সেদ্ধ হয়েই যাবে, কেন কি ওটা সিন্ধি কারির সাথেই সেদ্ধ হবে। কিন্তু হালকা একটু সেদ্ধ ভেজে নিলে কি হয়, ব্যাপারটা একটু মচমচে লাগে আর সাথে একটু মানে পিছলে পিছলে ভাবটা চলে যায়। হালকা কামাল কাকড়িটাকে ভেজে তারপর ভিন্ডিটাকে ভেজে তুলে রেখে দেবো। ভিন্ডি সাথে সাথে সবগুলোই প্রায় পরিমাণ সবজি যতগুলোই আছে ভালো করে ভেজে রেখে দেবো। সাদা তেল ইউজ করব। যতক্ষণ এটা ভাজছে আমি আপনাকে বলে দিই কী কী লাগবে এই রান্নাটার আয়োজনের জন্য। আমাদের লাগবে টমেটোর পিউরি, এটার মধ্যে প্রায় চারটে টমেটোর পিউরি করা আছে, একটু বেসন, 1 বাটি বেসন, মেথি, এটাকে সর্ষে, জিরে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো। এটাকে একটু তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি, এটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা হলো কারি পাতা, একটু অল্প আদা, হিং আর কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখে দিয়েছি। এই যে হালকা করে ভেজে নিয়ে এখন কামাল কাকড়িটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। প্রত্যেক দিনই তো ডাল আর ভাত খান, অন্যদিন একটু অন্যরকম খেয়ে দেখুন কেমন লাগে ভাতের সাথে। এই ভিন্ডিটাকে ভাজার হলো ভেজে আগে নিচ্ছি, তাহলে যখন কারিটার সাথে আমরা এটাকে দেব তাহলে ওই যে পিছলাটা চলে যায়, ভেজে ভেজে ভালো লাগে। ভিন্ডিটা আমরা পুরোটা কাটিনি, লম্বা লম্বাই কেটেছি, তাহলে খেতে একটু ভালো লাগবে। এই যে ভিন্ডিটাকে এখন নামিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এখন এই দুটোকেও আমরা আবার ভাজবো। বিনসটাকে আগে দিয়ে দিলাম, এগুলো বেশি ভাজতে লাগবে না। সাথে সাথে ফুলকপিটাকেও হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, একদম হালকা ভেজে নেব। এই যে হালকা করে এটা ভেজে নিয়ে নামিয়ে দেবো। এটা বেশি না ভাজলেও সারবে, কেন কি এটাকে আমরা আবার কারিতে সেদ্ধ করবো তখন কারিটা ফুটবে। এখন আবার একটু তেল দিলাম হালকা, তেলটাকে একটু গরম হতে দেব। এর মধ্যে ঢালবো একটু আদা দেব, প্রথমে দেব একটু জিরে, তারপর দেব সর্ষে, মেথি, জিরেটা হয়তো একটু কম হয়েছে, একটু জিরেটা বেশি দিলাম। আর রাখা আছে হিংটা দেওয়ার পরে একটু হয়ে গেলে এই বেসনটা যেটা দেখছেন, এই বেসনটাকে হালকা করে ভেজে নেব। কম আঁচেই ভাজতে হবে, এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা লালচে হয়ে যাবে। কারি পাতাও দিলাম একটু। এই দেখুন কি সুন্দর লালচে ভাব হয়ে যাচ্ছে বেসনটা, দেখছেন এই বেসনটা ভালো লালচে ভাব এসছে। এখন সামান্য একটু জল দেবো এটার মধ্যে, ব্যাস আর ভাত দেবো না, কমিয়ে দাও একটু আঁচটা। আস্তে আস্তে নাড়াতে হবে, নাহলে এটার মধ্যে গাঁঠে পড়ে যাবে। তো নাড়াতে থাকবেন, না নাড়ালে এটার মধ্যে গাঁঠে হয়ে যাবে।
নাড়াতে থাকবেন, নাহলে এটা পুরো গাঠে হয়ে যাবে। আমরা চাই না এটা গাঠে হোক। ভালো করে নাড়াবেন। জলটা আস্তে আস্তে দিতে হবে, নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে জলটা দিতে হবে, নাহলে বেসনটার মধ্যে গাঁঠে পড়ে যাবে। এই যে এটাকে দিলাম নাড়িয়ে, এখন না না টমেটোটা দিয়ে দেবো এটার সাথে। টমেটোটা এটার সাথেই সেদ্ধ হবে। দেখেছেন কি সুন্দর একটা রং এসছে। অল্প একটু জল দিলে হবে। এটা দেওয়ার পরে এটার মধ্যে এখন আমরা ঢালবো লঙ্কার গুঁড়ো। নাড়াতে থাকবে। লঙ্কার গুঁড়োটার রং খুব সুন্দর হবে। আমরা কাশ্মীরি মির্চি ইউজ করছি বেশি এটার মধ্যে। ঝাল ব্যাপারটা কাঁচা লঙ্কা দিয়ে আনবো। হালকা একটু হলুদ আর নুন স্বাদ অনুযায়ী। এখন এটার মধ্যে দেখছেন কি সুন্দর কাটা লঙ্কা ঢেলে দেব। একটু যখন এটার মধ্যে ফুটবে তখন ফোটার মধ্যে আমরা সবজিগুলো দিয়ে দেব। আর দেখছেন একটা সবচেয়ে সুন্দর জিনিস কি, এটা সবিতা, গুড়টাকেও ঢেলে দেব। এখন সবজিগুলো ঢালবো, সবজিগুলোকে সেদ্ধ করতে দেব। সবজিগুলো হয়ে গেলে রান্নাটা তৈরি। লাস্টে একটু তেঁতুলের জল দিয়ে দেব। ব্যাস এখন হয়ে গেলে উবাল আসলে নামিয়ে দেব। এখন এটা রান্না হয়ে গেল, ব্যাস এখন এটাকে নামিয়ে দেব।